দেখুন ফ্রিজে যে কলার পাতায় মাছ রেখেছিলাম সেই মাছটা কি সুন্দর ভিজিয়ে নিয়েছি। কি সুন্দর ভিজে গেছে তাড়াতাড়ি, সাথে সাথে ভিজিয়ে ফ্রিজ থেকে বের করেই কিন্তু রান্না করা যাবে। এই দেখুন মাছটা একটার সাথে একটা লেগে নেই, সহজেই এড়ে গেছে। এখনই আমি মাছটা রান্না করব। আজকে আমি দেশি সরপুঁটির পোস্ত কারি করব। এই দেখুন দেশি রয়না আছে, সরপুঁটি মাছ। এই দেখুন মাছটা আমি একে একে সব প্লেটে তুলে নিলাম। এর ভিতরে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। এদিকে আমার তেলটাও কিন্তু সুন্দর মতো এদিকে গরম হয়ে যাচ্ছে। দেখুন মাছটা কি সুন্দর, লবণ হলুদ মাখাতেও কিন্তু ভালো লাগছে, কারণ এখন সবই চাষের মাছ। এটা কিন্তু একদম দেশি সরপুঁটি মাছ। দেখতেও দেখুন কি সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার টেস্ট। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে একে একে মাছগুলা সব আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে একটু উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেল, আমি প্লেটে তুলে নিলাম। এইভাবেই একে একে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে বাটা, ধনিয়া বাটা, টক দই। সুন্দর করে মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আরও বাকি মশলা কিন্তু আমি অ্যাড করব। দেখুন আমার মশলাটা কি সুন্দর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, লঙ্কা গুঁড়া দিয়ে আবার সুন্দর করে মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা কষতে কষতে দেখুন মশলার উপরে কিভাবে তেল উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছের মধ্যে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। এই মাছটা দিয়ে 20 মিনিট একটু ফুটিয়ে নিলাম। দেখুন ফোটানো হয়ে গেছে, এবার মাছটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কমেন্টে জানায়েন। মাছের ঝোলটা আমার কাছে দেখতে সুন্দর লাগছে, আপনাদের কার কি ভালো লাগে অবশ্যই জানাবে।